আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কিছুদিন আগে বাড়িতে পনির টিক্কা বানিয়েছিলাম, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পনির টিক্কা বানানোর জন্য আমি এখানে পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। এবার পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ মতো টক দই, তারপরে দিয়ে দিচ্ছি কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপর দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখানে দেখুন আমার পনির, পেঁয়াজ, মশলা, ক্যাপসিকাম মাখানো হয়ে গেছে। এবার আধা ঘন্টা পর ঢেকে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর সেই একটা স্টিক নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম, পনির, আবারও ক্যাপসিকাম, আবারও পনির, আবারও পেঁয়াজ, এরকম করে গেঁথে নেব। এদিকে আমার পনির, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো গাঁথাও হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে হালকা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার পনিরগুলোকে হালকা হালকা করে স্যালো ফ্রাই করে নেব। এখানে দেখুন আমি পনিরগুলোকে উল্টে পাল্টে স্যালো ফ্রাই করে নিচ্ছি, বেশি লাল করব না। আপনারাও স্যালো ফ্রাই হয়ে গেলে তারপরে সামান্য গ্যাসের আগুনে হালকা পুড়িয়ে নিতেও পারেন। আমি কিন্তু এখানে পুড়াইনি। এই যে দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা প্লেটে তুলে নেব। আমার পনির স্টিক কাবাব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সিম্পল রেসিপি। আবারও আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।